202 2 টাকা আছে আমার কাছে। আপনার 202 দিতে গেলে আপনি আবার 200 দিচ্ছেন কি লিগে? ঘড়িতে সময় 3:29, মানে 3:30। ও আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ফোন না, এটা হচ্ছে গিয়ে বন্ধুর ফোন। ফোন এখন আমি কিনি নাই, অনেক দিন হয়ে গেছে ফোন ছাড়া আছি, বাট ওটা কোনো বিষয় না। তো ভিডিওটা শুরু করছি হচ্ছে কি একদম বাসার গেটের সামনে থেকে। আর পল্টন হচ্ছে কি অলরেডি চলে আসছে। আর আজকে আমাদের সাথে আরেকটা বাইক আছে, এটা হচ্ছে কি এফজেড ভার্সন 2 অ্যান্ড দ্য ব্লু ওয়ান অ্যান্ড দ্য ব্ল্যাক ওয়ান। আর বন্ধু তুমি তোমার ফোনটা নাও। আর এখান থেকেই হচ্ছে গিয়ে ইন্ট্রোটা দিয়ে দিব, তার আগে বাইকের ককপিটে উঠি। ইন্ট্রোটা দিয়ে ফেলি, চলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। I'm living my life, yeah. আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে, কই যাচ্ছি? যাচ্ছি হচ্ছে গিয়ে মির্জাপুর চা বাগান। ওকে, চলো যাওয়া যাক, লেটস গো। ও চিকেন, ওকে লেটস গো। অ্যান্ড মূলত মির্জাপুর চা বাগান যাচ্ছি। যারা গাজীপুরবাসী আছেন তারা তো জানেন যে মির্জাপুর চা বাগান আসলে কি, নামে চা বাগান বাট কোনো চা বাগান নেই। আর যারা গাজীপুরের বাইরে তাদেরও জানাই রাখি যে এটা জাস্ট নামে চা বাগান, কোনো চা বাগান নেই। বাট বিখ্যাত কিছু জিনিস আছে যেটা কিনা হচ্ছে, ও তো চলে গেল আর আমি যাইতে পারি না, যাই হোক সমস্যা নাই। অ্যান্ড ওখানে স্পেশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে মাঠা অ্যান্ড একটা পিয়াজু। পিয়াজু হচ্ছে গিয়ে অল টাইম, বা পিয়াজি আপনারা অনেকে বলেন, আমি পিয়াজু বলি। তো এটা হচ্ছে গিয়ে আমার অল টাইম ফেভারিট একটা জিনিস। তো সেটা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর ওদিকে যখন যাচ্ছি তাহলে অবশ্যই আমরা ওই যে আমাদের ফেভারিট যে প্লেসটা আছে মাচা, ওই মাচায় যাব। ভিডিওতে যদি ঘ্রাণ অ্যাড করা যেত, মানে ঘ্রাণ আমাদের নাক দিয়ে নেই, তাহলে এই জায়গায় একটা ঘ্রাণ অ্যাড করতাম, সেটা হচ্ছে গিয়ে বিস্কুটের ঘ্রাণ। কারণ এটা হচ্ছে কি বিস্কুট ফ্যাক্টরি, এখান দিয়ে যখনই যাই হচ্ছে গিয়ে প্রচুর বিস্কুটের ঘ্রাণে হচ্ছে গিয়ে এলাকা, আর কি কী বলে এটারে, মোমো করে সরি। আর কি বলে এটারে, বিস্কুটটা হচ্ছে প্রবাবলি হচ্ছে আপনার এই যে পপস যে বিস্কুটটা, সেই বিস্কুটটা, কারণ ঘ্রাণে তাই বলতেছে। আর এই ট্রাকটার পিছনে উঠা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ধুলা খাইতে হইতাছে, এটারে ইমিডিয়েট একটা ওটি দিতে হইব। অ্যান্ড দুইজনই হচ্ছে গিয়ে সেফলি ওটি দিয়ে দিয়েছি, এবার রিল্যাক্সে যাওয়া যাবে, কারণ ট্রাকের পিছনে এই রাস্তা থাকলে ভাই প্রচুর পরিমাণে ধুলা খাইতে হবে, প্রচুর। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যানাদার ট্রাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড দেখতে দেখতে আমরা মির্জাপুর কলেজ গেট চলে আসছি। আর এখান থেকে আমার একটু ফুয়েল পাম্পে ঢুকতে হবে, কারণ আমার বাইকে তেল নেই, 200 টাকার তেল নিতে হবে। পকেটে তেমন একটা টাকা নাই, তেল নিতে হইব। ওকে, পকেটের রকেটাকে দেখতে হবে। দেখলি ভাই, আপনার 202 দিতে গেলে আপনি আবার 200 দিচ্ছেন কি লিগে? না আমি দিব 200 দিই, আমার 1 টাকা রইলে আমি 1 টাকারও নেবো, সমস্যা কি? কেন? অ্যাভেলেবেল তো ডাইন বাম সব পাম্প দিয়ে নিতেছি। বা আগে না না বা আগে পরেও তো আমি এই পাম্প দিয়ে 1 টাকা 2 টাকার নিয়েছি। 1 টাকা নিই না, 2 টাকার নিয়েছি। এই যে আমার, আমি তো আগেই কই লইছি। আমি হ্যাঁ আগেই কই লইছি 202 ভাঙতি আছে, তাও কই লইছি, তারপর 200 টাকা দিছে কি লিগে? আমি হ্যাঁ আগেই দেখাই লইছি, কই লইছি যে 2 টাকা আমার কাছে খুচরা আছে, তাহলে আমার হিসাব ঠিক আছে না? না আগে পরে না দিত না নিত একটা কথা ছিল, আমি রেগুলার বলি ভাই। না আমারও তো কথা এটা, আমি তো জানি যে বাংতি থাকলে হয় নাইলে হয় না, কিন্তু এখন যাই হোক। তো ফুয়েল দিলাম হচ্ছে কি 200 টাকার, দিতে বলছিলাম 202 টাকার, বাট সে দিয়েছে 200 টাকার। তো পাম্প হচ্ছে গিয়ে মেসার্স শাহরারা ফিলিং স্টেশন। তো এটা একটু দেখে নিয়েন আপনারা। ওকে, তো রাইট নাও আছে হচ্ছে গিয়ে মির্জাপুর ব্রিজের উপর। আর এই জায়গার একটা করুণ অবস্থা হচ্ছে গিয়ে ধুলা, শীতের সিজনে প্রচুর পরিমাণ ধুলা, আর বৃষ্টির সিজনে কাদা। দেখতেছেন রাস্তার কি একটা অবস্থা। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ট্রাক যাতায়াত করে, দ্যাটস ওয়াই ধুলায় ভাই পুরো টেস্টটা মাইরে দেয় একবারে। এইমাত্র 2টা ট্রাক গেল, ওইগুলো হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ধুলা উড়াই তারপর গেল। এই দেখেন কি একটা অবস্থা। হুম, কপাল ভালো যে আজকে হেলমেট
সাথে আছে, নাহলে লাস্ট 2 দিন হচ্ছে কি হেলমেটটা ছিল না সাথে। ডাইনাডক ও, আর ডান সাইডে এই সাইডটাতে খেয়াল করলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ইটের ভাটা, কারণ ওই জায়গা দিয়ে হওয়াটা স্বাভাবিক আসলে। ওই জায়গা দিয়েই না, ওই যে তোর কি কয় এটারে, নদী তুরাগ নদীর লগে তো। ওকে, দিস ইজ দ্য কি জানি বলে এটারে, কি নদী জানি, তুরাগ নদী, মনে পড়ে না মাঝে মাঝে। যাই হোক, পুরা তুরাগ নদীর পানি পুরা কালো, যমুনার জল দেখতে কালো, তার সাথে তুরাগ নদীর পানিও কালো। অ্যান্ড দিস ইজ দ্য চা বাগান, এটাই হচ্ছে কি মেইন চা বাগান। আর তেমন কিছুই আসলে নাই, দোকানপাট আর দিয়ে একটা মাঠার দোকান আছে, একটা ঘাট আছে যে জায়গা দিয়ে টলার নৌকা টোকায় উঠানো যায়। এই তো স্পেশাল বলতে এগুলোই, তেমন কোনো স্পেশাল কিছু নাই, বাট স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি মাঠা। পেঁয়াজও খাবি? আমি জানি হাজার মতো ঘেরান হয়নি, আমি ডাক কইছি যে মনে মনে কই শালা ডাক দিব পিস দে তো ল তো কাহিনী যেটা হয়েছে এই জায়গা দিয়ে, আমি তো পেঁয়াজ দিলাম আবার বেটা, আমরা যেখানে যাইতেছিলাম, হ্যাঁ না, আমরা জায়গা দিয়ে যাইতেছিলাম, অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে সাইডে একটা দোকানে পেঁয়াজও আসতেছে, কারণ পেঁয়াজের খুব ভালো গ্রান আসছে, এই জন্য পিছন দিয়ে ডাক দিয়েছে দোকান পেঁয়াজও নিয়ে যাই। দেই এই যে ফাইনালি পেঁয়াজও আইছে, পেঁয়াজের চেহারা তো ভালোই লাগতেছে, খামুনে ল মাথায় যাই খামু। চলো বালাক जाएंगे और जाके पियाजू खाएंगे। शरारत नहीं तो और क्या है मुझे, এটা না সামনেটা, तुमसे ही प्यार है, कहो ना कहो, हाँ यही प्यार है, शरारत नहीं तो और क्या है मुझे तुमसे ही, शरारत नहीं तो और क्या है मुझे तुमसे ही। ওকে, তো রাইট নাও আমরা আমাদের ফেভারিট প্লেসে চলে এসেছি। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা কি এই জায়গায় বসবো নাকি ওদিকে যাবো, দেখি ওরা কি বলে। সবার ডিসিশনে হচ্ছে গিয়ে গুরুত্ব দেওয়া উচিত। কোন দিক যাবি, ওই মাছা যাবি না ওই সামনে যাবি? সামনে কিছুই নেই, যদি ছবি টবি তুলোস তাহলে তুলতে পারোস, আমি তুলুম না, তা ঢুক। আর ওনে গেলেও ছবি তুলানোর জায়গা আছে। কি অবস্থা ভাই? আইসি বহুত দিন পর আজকে। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি লোকেশনে, অ্যান্ড আমি একটু ভিউ দেখাই। যদিও ওই ভিউ আগে দেখানো হয়েছে, বাট এই টাইমটাতে না, দেখছেন জোস না জিনিসটা? হ্যাঁ কেডা? আচ্ছা, ভিডিওটা একটু কাট করতেছি, আবার আসতেছি। ওকে, এই তো এখন মোটামুটি আমরা পজিশন নিয়ে ফেলাইছি লুডো খেলার জন্য। তো আমরা এই জায়গায় আসলে নর্মালি বসে লুডো খেলি। তারপরে আমাদের নীলুফা আছে, একটু এই পাশে দিয়ে দেখানোর চেষ্টা করি আমরা। সানলাইট, এদিকে আসো তুমি। সানলাইটে তোমাকে ফসা দেখা যাবে, সমস্যা নেই, এদিকে আসো। আচ্ছা যাও, তুমি তোমার ফেস রিভিল করতে চাওনি, সমস্যা নেই। আর জায়গা হচ্ছে কি সবার একটু পানির পিপাসা লাগছিল, পানি খাওয়া তোমার একটু। তো এই জায়গায় যে কর্তৃপক্ষ আছে বলা যায়, কর্তৃপক্ষ আমাদের পানি দিছে না, যদিও মানে রেগুলার আসা যাওয়া করতে করতে পরিচিত হয়ে গেছে, তো ফ্যাসিলিটি ভালো। লাল কালারের মগ দিছে। ওকে, তো লুডোর জন্য প্রস্তুত। তো কি চ্যাম্পিয়ন তো তোমরা না, চ্যাম্পিয়ন তো আমি। তোমরা হচ্ছে প্লেয়ার্স আর ইউ রেডি? আমরা প্রো চ্যাম্পিয়ন তোমরা। আচ্ছা যাও, আমি মাইনা নিলাম, ওটা বিষয় না। কিন্তু ও কালকে নিহালে আমাকে ঠকাইছি বেটা। তিনটা ম্যাচ খেললাম না, তুই যাওয়ার পর আর দুইটা খেলছি। তিনটার মধ্যে দুইটা ঠকছি না, একটা লাস্টে একটু লেগে আসছে। না দুইটা ঠকাইছিস, দুইটা ঠকাইছি মামা। মনে করছে আমি
আমি মনে করো পাইকে গেছি বুঝছো, আমি পাইকে যাই মনে করো 2 এড করছি, মনে করো 5 মিনিট হয়। হ্যাঁ 5 মিনিট হয়ে যে বিল্লালে যে কানায় বাজছে এ বাজে রইছে, এই হালায় মনে করো 3টা গুটি লইয়ে ঘুরতে 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 ঢুকে গেছে, ডাইরেক্ট ঢুকে গেছে। ক্যালসিয়ামগুলো রগে রগে ঢুকতেছে তো আমাদের মাথা খুলে ব্রেন খুলে গেছে। ওকে যাই হোক, তো আজকের আমরা লুডোটা কন্টিনিউ করি, তারপর এখান থেকে বের হওয়ার সময় তখন আবার স্টার্ট করব ক্যামেরা। ওকে, তো মাগরিবের আজান দিচ্ছে আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়েছে কি চা বাগান যাব, চা বাগানের জায়গায় একটা চার দোকান আছে, যেটা চা খাবো, তারপরে আই থিঙ্ক আর কোনো কাজ নেই, তারপর বাসায় যাব। আর আজকে হচ্ছে গিয়ে স্যান্ডেল পরে বের হয়ে গেছি, দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে শীত আসলে খুব মারাত্মকভাবে ভর করে। ও জুতা পরে আসাটা আসলে উচিত ছিল। নর্মালি রাইড করার সময় অলওয়েজ জুতা পরা উচিত, বা রাইডিং বুটস পরতে পারলে তো আরও ভালো। বাট বাংলাদেশে আসলে ওই রকমের প্রচলন নাই যে যখনই বাইক নিয়ে বের হব তখনই আসলে জুতা বা রাইডিং বুটস পরে বের হওয়া। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে স্যান্ডেল পরে আজকে বের হয়ে গেছি, আর এখন আসলে শীতে মজা বুঝতেছি। আর আমার সাথের রাইডার তো হচ্ছে গিয়ে জ্যাকেট সোয়েটার এগুলো কিচ্ছু আনে নাই, তো ও আসলে ঠিকভাবেই শীত বুঝতে পারতেছে। ওকে, তো যাই হচ্ছে গিয়ে চা খাইয়া শরীরটা গরম করি। ও একটা মোটামুটি বড় বলবো না, মোটামুটি বড় একটা বাইক গ্রুপ। কড়া বাইক, 1টা 2টা 3 4 5টা 5-6টার মতো বাইক আছে। আমরাও আসলে এই বাইক গ্রুপের সাথে হচ্ছে গিয়ে অ্যাড হয়ে গেছি বলা যাইতে পারে। দেখতে তেমনটাই লাগতেছে যেন আমরা ওদের সাথেই। আসলে গ্রুপে রাইড করার মজা অন্য রকমের। সবসময় সোলো রাইড করি তো তার কারণে জিনিসটা বুঝতে পারি বা মিস করি। গ্রুপ রাইডের মজা আসলে অন্য রকমেরই, কিন্তু গ্রুপ রাইডের মজা আমার কাছে তখন মনে হয় যখন হচ্ছে গিয়ে প্রতিটা রাইডার হচ্ছে গিয়ে কি বলে ওটারে ডিসিপ্লিন থাকে, তাহলে তখন গ্রুপ রাইড করতে আসলে শান্তি। কিন্তু আপনার গ্রুপে যদি একটা লোক এমন থাকে যে কিনা হচ্ছে গিয়ে তাফালিং করে সোজা বাংলায় কথায়, তাহলে হচ্ছে গিয়ে গ্রুপ রাইডের মজা নষ্ট হয়ে যায়। দেখছেন একটা গ্রুপে মোটামুটি সবাই একসাথে যাচ্ছে, দেখতেই কিন্তু একটা বিষয়টা ভালো লাগতেছে, রাজকীয় ব্যাপার স্যাপার। সামনের রাইডারটা অযথা ইন্ডিকেটর মাইরে রাখছে অনেকক্ষণ যাবতই মাইরে রাখছে, মেবি ভুলে গেছে। তখন কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই দোকানটা আমরা চা খাই, বাট চার দোকান বন্ধ। এটার ভিতরে তো ওইটার ভিতরে নাকি আর একটা দোকান আছে, আজকে ওই জায়গায় যাই। ওকে, তো এই জায়গায় হচ্ছে গিয়ে বেশ ভালো একটা দোকান আছে, দেখে মনে হচ্ছে যে চা ভালো হবে, দেখে তো মনে হচ্ছে ভালোই হইব। ওকে, তো চা খাওয়া দাওয়া শেষ। এই জায়গায় কিছু মুরব্বি ছিল, যেহেতু চার দোকান আর হচ্ছে গিয়ে মানে ভোটের সময়, তো সেই জন্য হচ্ছে কি একটু রাজনৈতিক আলাপও হলো আমাদের সাথে। রাজনৈতিক আলাপে তারা আমাদের এলাকা জিজ্ঞেস করলো, অ্যান্ড দেন আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন ওখানে উপস্থিত ছিল, তার সাথে একটু আলাপ করলাম। তারপরে আমাদের এলাকার হাল হকিকতের কথা জিজ্ঞেস করলো, অ্যান্ড যেহেতু ভোটের টাইম, বিএনপির একজন আমাদের ক্যান্ডিডেট আছে, তার কথা জিজ্ঞেস করলো। তো এই তো ওনাদের লোকাল মানুষের হচ্ছে কি ব্যবহার ভালো। আর চার কথা বলতে গেলে চাটা হচ্ছে গিয়ে দাম অনুযায়ী মোটামুটি ঠিক আছে, বাট আহামরি ভালো না। ওকে, তো রাইট নাও আছে হচ্ছে গিয়ে মির্জাপুর বাজারে, আর এই জায়গায় হচ্ছে কি ধুলা ও শিট, দূর ব্যথা পাইছিস তোরা, গাড়িটা সাইড কর। ইয়ে কই নাফিস, ব্যথা পাইছিস? হার্ড ব্রেকও করি না, হালকা ব্রেক ধরছি, কিন্তু তাও ব্রেক একদম সামনেটা ধরি না, পিছেরটা ধরছি, তাই স্লিপ করে গেছে। ব্যথা পাইছিস তুই? জিয়াদে কই এই জিয়াদ, তুই ব্যথা পাইছিস? গাড়ির কিছু না, গাড়ির ফাঁপা বাম্পার না, দাঁড়া বাড়ি দেওয়ান লাগবে বুঝছো। আরে ভাই এই রাস্তার মনে করেন মাটি ফেলাই মনে করেন যত সর্বনাশ, মনে করেন হে আপনার ইয়েতে পাইন ছেলতে শুরু করে
একবার আমার করে মাস্টার বাড়ি সালনা পর্যন্ত পুরো রাস্তার এক অবস্থা। আমারটায় লাগে না কোনো দিকেই, আমারটা ফালাইছি একবার হাতের উপরে ফালাইছি। আমি সামনের ব্রেক ধরিও না, আমি পিছনে হালকা ধরছি যাতে গাড়ি স্লো হয়ে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে গাড়িটা কাইতে গেছে, কিচ্ছু করার পারি নাই। তাইলে ব্যথা ওই জিহাদে মনে একটু পাইছে, আমার নখের মধ্যে লাগছে। গাড়িটা সাইড করে দিল দাঁড়া, ওইটার বাম্পারে গেছে। আমারটা একবার হাতের উপরে ছাড়ছি, আমারটা লাগেই নেই। না ইঞ্জিন লাগে না, বাম্পার মামা, এটা ফাঁপা বাম্পার, এটা সমস্যা না, আমারটাও ফাঁপা। হয়েছে না, হয়েছে তোকে হয়েছে তো বাইরে এলো ভাইয়া, বাইরে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সাহায্য করছেন। আচ্ছা, কাহিনী যেটা হয়েছে, পড়ার পরে আমার বাইকে হচ্ছে গিয়ে ওই যে সিঙ্গেল স্ট্যান্ডের যে এই যে এইটা একটু ব্যাকা হয়ে গেছিলো, যার কারণে গিয়ার লিভার একটু প্রবলেম, এটা ঠিক করে ফেলাইছি হাত দিয়ে টান দিয়ে। আর জিহাদের বাইকের যেটা হয়েছে, জিহাদের বাইকের হচ্ছে কি বাম্পারটা অনেকখানি ব্যাকা হয়ে গেছিলো, ওইটা আবার সোজা করছি। ঠিক আছে সব, তো চলো। এটা একদম অনাকাঙ্ক্ষিত ছিল, আমাদের গাড়ি খুবই স্লো ছিল। আর জিহাদ তো হচ্ছে কি ব্রেকও ধরে নাই, ওর জাস্ট সোজা গাড়িটা পড়ে গেল। আর আমি গাড়ি স্লো করতে চাই, পিছের ব্রেক ধরছি, সামনের ব্রেক তো ধরি নাই, স্বাভাবিক বিষয়। তারপর আমি পড়ে গেছি। আমার ন্যায়টা ছিল যে পিছের ব্রেকটা হালকা ধরে, যদিও প্যানিক সিচুয়েশন ছিল, আমার ফুললি ইঞ্জিন ব্রেক করা উচিত ছিল, বাট ওখানে ইঞ্জিন ব্রেক করলেও আসলে তেমন একটা লাভ হতো না, কারণ ইঞ্জিন ব্রেকের ফোর্সও অনেকটা হয়, তো ওই মুমেন্টে গাড়ি পড়ে যেতে পারতো। যাক, অল্পর উপর দিয়েই সব কিছু চলে গেছে, আলহামদুলিল্লাহ। ব্যাপারটা আরও বড় হইতে পারতো, তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের খুব বেশি একটা ড্যামেজ হয় নাই, আমাদের নিজেদেরও আর বাইকেরও। ওকে, তো মোটামুটি দুর্ঘটনা পার করে আসার পরে এখন আছি হচ্ছে কি বাসায়। আর কাহিনি যেটা হয়েছে, আমার ব্যাগটা হচ্ছে গিয়ে ইয়ের কাছে ছিল, নাম কি ওর ব্যাগের, তো না কাদা লাগছে মেবি, এগুলা হ্যাঁ কাদা লাগছে, কার্বন উঠে নাই, দু এক জায়গা দিয়ে কার্বন উঠে গেছে। যাক, এটা সমস্যা না, এটা পরিষ্কার করলেই হয়ে যাইব। আর ঘরেই যাই একবারে। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ভ্লগে। বাই বাই।